আসসালামু আলাইকুম। অলম্যাথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.2 এর গুণোত্তর ধারার কিছু অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলা আছে 64 + 32 + 16 + 8 প্লাস ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো যেহেতু এটি গুণোত্তর ধারা, আমরা লিখতে পারি যে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান এখানে দেয়া আছে কত 64, আর সাধারণ অনুপাত গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত বের করতে হয়। সাধারণ অনুপাত ধরতে হয় আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, অর্থাৎ দ্বিতীয় পদ এখানে আছে আমাদের যেটি দেয়া আছে সেটি হচ্ছে 32, সেটা প্রথম পদ আছে 64, তো 64 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে যেটি হয় 32 দিয়ে 64কে ভাগ দিলে 2 উপরে 1, অর্থাৎ আমাদের এখানে থাকতেছে 1/2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রত্যেকটা পদের অনুপাত সমান, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে এখানে হাফ থাকতেছে, এখানে আবার এই পদকে দ্বিতীয় পদকে 32 দিয়ে ভাগ দিলে হাফ, এখানেও 8কে 16 দিয়ে ভাগ দিলে হাফ, অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রত্যেকটা অনুপাত সমান হয়। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে এখানে প্রত্যেকটা অনুপাতই হাফ। তো গুণোত্তর ধারার লেখা হয়েছে যে প্রথম পদ এ সমান 64, এখানে আমরা ইচ্ছা করলে দড়ি লিখে নিতে পারি যে দড়ি গুণোত্তর দ্বারা প্রথম পদ এ সমান 64, সাধারণ অনুপাত আর সমান, সাধারণ অনুপাতকে গুণোত্তর দ্বারা সবসময় আর ধরা হয়, আর সমান উপরে দ্বিতীয় পদ লেখা হয়েছে, নিচে প্রথম পদ লেখা হয়েছে, ভাগ দেওয়া হয়েছে, কাটাকাটি করলে 1/2 অর্থাৎ হাফ, আর এর মান হাফ, সাধারণ অনুপাত এমন। এবার আমাদের বলছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো আমরা লিখব, আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ সমান ARn-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার nতম পদের সূত্র। কিন্তু আমাদের বলছে যে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। লিখব nতম পদের জায়গাতে লিখব অষ্টম পদ। অষ্টম পদ আমাদের যা হচ্ছে AR, n এর জায়গাটাতে 8 বসাবো, 8 পরে -1। তো এবার মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এর মান আমাদের 64, এর মান 64 বসিয়ে দিলাম, আর এর মান হাফ। 8 থেকে 1 মাইনাস করলে এখানে উপরে পাওয়ার হিসেবে যেটা থাকতেছে সেটা হচ্ছে 7। এবার 64 ইন্টু 1, 2 7 বার গুণ করলে, অর্থাৎ 1 7 বার গুণ করলে 1ই, আর 2 7 বার গুণ করলে হচ্ছে আমাদের 128, যেটি 64 দিয়ে 128কে কাটলে বা ভাগ দিলে থাকতেছে 2। তো আমাদের আনসার হচ্ছে এখানে 1/2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 6 নম্বরে। তো আমরা 6 নম্বরটি একটু দেখে নিই যে এখানে কি দেয়া আছে। 6 3 + 9 + 27 ধারাটির প্রথম 14 পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা পদের যে প্রথম পদ, এখানে আমরা যদি লিখি সমাধানের ক্ষেত্রে যে যেহেতু গুণোত্তর ধারা, লিখব দড়ি প্রথম পদ এ সমান 3, সাধারণ অনুপাত গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতটা যেভাবে বের করি সেটা হচ্ছে এমন
আর সাধারণ অনুপাতকে আর ধরা হয়, এবং সাধারণ অনুপাত বের করতে গেলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ। তো এখানে দ্বিতীয় পদ 9, প্রথম পদ 3, ভাগ দিলে থাকতেছে 3। একইভাবে 27কে যদি 9 দিয়ে ভাগ দিই সেটাও 3, অর্থাৎ গুণোত্তর ধারার প্রত্যেকটা অনুপাত সমান হয়। আর প্রত্যেকটা অনুপাত অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে প্রত্যেকটা জায়গাতে ভাগ দিলে যদি অনুপাত সমান হয় তাহলে বুঝতে হবে সেটি গুণোত্তর ধারা। এবার আমাদের প্রথম পদ a সমান 3 এবং সাধারণ অনুপাত r সমান 3 পাইছি। এবার আমাদের বলছে যে ধারাটির 14 পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে আমরা লিখতে পারি, সুতরাং পদ সংখ্যা n সমান 14, যেহেতু 14 পদের সমষ্টি বলছে সেহেতু আমরা লিখতে পারি পদ সংখ্যা n সমান 14। এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এমন যে a rn-1 নিচে r-1। আর এই সূত্রটা কখন হয়, যখন এখানে লিখব যে যখন r greater than 1। আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে যখন r এর মানটা 1 থেকে বড় হবে তখন n সংখ্যক পদের সমষ্টির এই সূত্রটি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাধারণ অনুপাত r এর মান 3 +3, যেটি 1 থেকে অবশ্যই বড়, সেজন্য এই সূত্রটি বসানো হয়েছে n সংখ্যক পদের সমষ্টির। আর যদি r এর মানটা 1 থেকে ছোট হইতো তাহলে সূত্রটা ঘুরিয়ে বসতো, অর্থাৎ অন্য একটা সূত্র বসতো। 1টা এই পাশে বসতো আর nটা পরে বসতো, 1টা এই পাশে বসতো আর nটা পরে বসতো। এবার আমরা যদি এখানে মান বসিয়ে নেই, এর মান 3, আর এর মান 3, উপরে n সংখ্যক, যেহেতু আমরা এবার 14 সংখ্যক এখানে লিখতে পারি যে 14 সংখ্যক পদের সমষ্টি। তো আর এর মান 3 বসিয়েছি, এখানে n এর মান বসাবো 14 - 1, নিচে আর এর মান 3 - 1, নিচে আমাদের থাকতেছে 2 বিয়োগ করলে, হ্যাঁ, আর উপরে 3 × 3 14 - 1। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 3/2 আর এখানে 3 এর পাওয়ার 14 - 1, আর এটাই হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 5 এবং 6 নম্বর এই অঙ্ক দুটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ, এবং আশা করি এই অঙ্ক দুটিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অল ম্যাথ নোটবুক এই ক্লাসটির সঙ্গে থাকবে, এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।